আল্লাহ কো আমারে দেখতে হলে দুই প্রকারের এলেম লাগবো। ও বন্ধু মনোযোগ, দুই প্রকারের এলেম লাগবো। এক নম্বর এলেমটা এলমে মারিফত, দুই নম্বর এলেমটা এলমে লাদুনি। এই দুই নম্বর এলেমের আলেম যতক্ষণ পর্যন্ত তুমি না হবে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহকে দেখা সম্ভব না। খুব মনোযোগ রে বন্ধু, নবী না মানলে মুসলমান না, ওলি না মানলে মুসলমান না। একটু মনোযোগ দেন, মানতে হবে মানার মতো। আমান্না বিল্লাহে বলছে, ওবিল অমিল আখের বলছে, এরপরে অমা হুম বিমুমিনিন, তারা মুসলমান না। অভাবটা কিসের অভাব রয়ে গেল? আমানার রাসূল, নবী গো তোমার উপরই মানাচ্ছি, এই কথা বলে নাই। না বলার কারণে সব বাদ তারা মুসলমান না। এখন আল্লাহ তো আমি আল্লাহকে দেখতে চাও, দুই প্রকারের এলেমের আলেম হয়ে যাও। মুসা নবীকে আলেম হইলে উস্তাদ লাগবে, মাদ্রাসা লাগবে। আমি আলেম পাবো কই, মাদ্রাসা পাবো কই? আল্লাহকে কোনো মাদ্রাসা আমি দেখার এলেম নাই, কোন বই পুস্তকও নাই, কোন কিতাবাদিতেও নাই। আমি আল্লাহ দেখার এলেম আছে একমাত্র আমার একজন ওলি ঋষি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী কো ওলিডারে পামু কই, আল্লাহ কো ওলিডারে পাইবি গেলে পানির তলে। আরো আসতে কোন কই গেলে, কই গেলে, জোরে কোন কই গেলে। বন্দরে হাকিকত বোঝো, মারিফত বোঝো, আল্লাহ চিনো, চিন্না যাইও কবরে। হাসরের মাঠ খোদা কেন বানাইবে, মিজানের পাল্লা কেন লটকাইবে, আল্লাহ অন্তর্যামী। মুসা জিয়া পূর্বগ্রাম, দুইজনের মধ্যে ঝগড়া হয়েছে, কে দোষী কে গুণী। নিম্নকোটের হাকিম ঘটনাস্থলে নাই, দোষগুণ দেখে নাই, বিচারের কোর্টে সাক্ষীর প্রয়োজন। জজকোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই, সাক্ষীর প্রয়োজন। হাইকোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই, সাক্ষীর প্রয়োজন। সুপ্রিম কোর্টের হাকিম নাই, দোষগুণ দেখে নাই, সাক্ষীর প্রয়োজন। আমার আল্লাহর তো সাক্ষীর কোনো প্রয়োজন নাই। প্রকাশ্যে যা করেছেন তাও দেখছেন, গোপনে যা করছেন তাও দেখছেন। প্রকাশ্যে জাগাইছেন তাও দেখছেন, গোপনে জাগাইছেন তাও দেখছেন। আল্লাহ অন্তর্যামী। পৃথিবীর মুসলমান কয়জন বেহেশতি, কয়জন দুজকি আল্লাহ জানে, কে জানে না? কথা কয় না কেন? ইন্তেকালের পরে বলতে পারে তোমরা বেহেশতি বেহেশতে যাও, তোমরা দুজকি দুজকে যাও। হাসরের মাঠ খোদা কেন বানাবে? সুন্নিরা কেন নবী চাই, সুন্নিরা কেন ওলি চাই, সুন্নিরা কেন নবী নবী করে, সুন্নিরা কেন ওলি ওলি করে। হাসরের মাঠ বানাইবার খোদার কোনো দরকার নাই। মৃত্যুর পরে রায় দিতে পারে তোরা বেহেশতি বেহেশতে যা, তোরা দুজকি দুজকে যা। কয়জন বেহেশতি কয়জন দুজকি আল্লাহ জানে কি জানে না? কথা কোন জানে কি জানে না? হাসরের মাঠ খোদা কেন বানাইবে? 50,000 বছর কেন দাঁড়া করাইয়া রাখবে? সোয়াতপ্রে সূর্য আনবে। বর্তমানে সূর্যরা চতুর্থ আসমান থেকে তাপ দিতেছেন। সূর্যটার 12টা মুখ আল্লাহ সৃষ্টি করছে, একটা মুখ খুলে দিয়ে 11টা মুখ বন্ধ রাখছে। চতুর্থ আসমান থেকে তাপ আসে, আমরা সহ্য করতে পারি না। হাসরের মাঠে সোয়াতপ্রে নেমে আসবে, 12টা মুখ আল্লাহ খুলে দিবে। যেরকম সুবহানাল্লাহ। মাথার মগজ গলে গলে 70 হাত পৌঁছেগার সাগর হবে। ওই সাগরে মানুষ খাবো ডুবু খেলবে। বন্ধুরে আল্লাহ তুমি কেন হাসরের মাঠ বানাবে? মিজানের পাল্লা কেন লটকাবে? নিষ্প্রয়োজন, তোমার কোন সাক্ষীর দরকার নাই। কে নেকি কে বদীপ, তুমি কারো হইতে সাক্ষী নিতে হবে না। ম্যাজিস্ট্রেটের কোর্টে সাক্ষীর দরকার, জজ কোর্টে সাক্ষীর দরকার, হাইকোর্টে সাক্ষীর দরকার, সুপ্রিম কোর্টে সাক্ষীর দরকার। কেন? ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে ছিল না, দোষগুণ দেখছে না। আল্লাহ তোমার তো সাক্ষীর কোনো প্রয়োজন নাই। বান্দা গুনাহ করে নাই, করবে মনে 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 কল্পনা করছে। গুনাহটা কোনটা করবে? সগীরা করবে না, কবিরা করবে না, শিরকি করবে না, বেদাতি করবে। মনে মনে কল্পনা করছে, গুনাহ করে নাই। করবার আগে তুমি জানো কোন গুনাহ করবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তুমি মিজানের পাল্লা কেন লটকাবে? একটাই কারণ, যার হাতের
সাজাইলাম বিশ্বভুবন, ওই নবীর শান কত যে মহান করিতে প্রমাণ, সাজাইব মাঠ লটকাইব মিজান। আমরা সেই নবী চাই কি চাই না, দুহাত তুলে দেখান চাই কি চাই না। ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ, সবাই বলি মারহাবা, জোরে বলুন মারহাবা। বন্ধুরে মুসা নবীর আল্লাহ কো মুসা শুনো, আমার যদি দেখতে চাও দুই প্রকারের এলেমের আলেম হয়ে যাও। মুসা নবী কো মাদ্রাসা পামু কই, আলেম পামু কই, কো মাদ্রাসা নাই আলেমের কাছেও নাই। কই গেলে পাবো, কো আমার একজন অলির কাছে গেলে পাইবা। অলিডারে পামু কই গেলে, আল্লাহ কো পানির তলে। কই গেলে জোরে কোন, কই গেলে পানির তলে গেলে মানুষ মরে, কি হয়? পানির তলে গেলে কি হয়? মানুষ মরে। আল্লাহর অলি বাস করে পানির তলে। কই বাস করে? জোরে কোন, কই বাস করে? পানির তলে। মুসা নবী কো আল্লাহ পানির তলে গেলে মানুষ মরে, আমি পানির তলে যাব কি করে? আল্লাহ তো পানির তলে যাইবি তুই, তোর পক্ষে সম্ভব না। না গেলে অলি না পাইলে আলেম পাবো কই, দেখবো কেমনে তোমারে। কতরে নিব আমার অলির দরবারে, একটা বাজা মাছ সঙ্গে করে নিলি। যদি কোন সুবহানাল্লাহ। কি মাছে নিব? বাজা মাছ। বাজা মাছ খুব মনোযোগ। একটা কই মাছ একটা বাজি করছে, এটারে বেগের ভিতরে বসছেন দুই ভাই ইউসা ইবনে নুন এবং মুসা নবী, দুইজনে মিল্লা 16 থেকে 17 দিনের রাস্তা হাঁটার পরে মুসা নবী কো পৃথিবীতে নদীর অভাব নাই, কোন নদীর পানির তলে তোমার অলি বাস করে? কো রোম এবং পারস্য। রোম এবং পারস্য দুইটা সাগরের মিলনস্থল, জায়গাটার নাম হচ্ছে মাজমাউল বাহরাইন। সুবহানাল্লাহ বলেন। ওই নদীর পানির তলে আমার অলি বাস করে। মুসা নবীও গেল, ইউসা ইবনে নুন গেল, নদীর পার গেছে, চোখে বড় ঘুম, পাথরের সঙ্গে ধাক্কা দিয়ে মুসা নবী ঘুমাইতেছে। ইউসা ইবনে নুন কো বাইরা যখন ঘুমাইতেছে, নামাজেরও টাইম হইছে, এই সুযোগে নামাজটা পড়া লই। নামাজ পড়তে উযু লাগবো নি, পানি লাগবো নি। মুসা নবীর ভাই ইউসা ইবনে নুন গিয়া নদীর মধ্যে নামছে, নাইমা উযু বানাইয়া আইতাছে নামাজ পড়বো। একটা ফোঁটা পানি ব্যাগের উপর পড়ছে, যেই ব্যাগটার ভিতরে কি আছে? কথা কোন? এক ফোঁটা পানি পাইয়া বাজা মাছটা গেল জিন্দা হইয়া। জোর কোন আল্লাহু আকবার। বন্ধুরে ওলি আল্লাহ কারে কই, ওলিদের কাছে কেন যেতে হই? মুসাদিয়ার মাহফিলে যা চাই তা পাই, পূর্ব গ্রামের মাহফিলে যা চাই তা পাই। গাউসে পাকের উসিলায় মাশরিকে বিপদে পড়ে গাউসে পাকের স্মরণ করো, মাগরিব থেকে উদ্ধার করে দিবে। সন্দেহ নাই রে বন্ধু, সন্দেহ নাই। ওলি আল্লাহর কাছে কেন যাই? একটু মনোযোগ দাও। এইবার পানির তলে হযরতে খোয়াজকিজির বাস করে। হযরতে খোয়াজকিজির অমর হইছে, মরণ নাই। জোর কোন সুবহানাল্লাহ। কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা নাফসের মরণ আছে, প্রত্যেকটা ইনসানের মরণ আছে, কিন্তু খোয়াজকিজির মরবে না। তিনি কেমনে অমর হলো? তিনি একটা নদী হইতে কিছু পানি খাইল। সুবহানাল্লাহ বলেন। পৃথিবীর দক্ষিণ প্রান্তরে একটা নদী আছে, নদীটার নাম আবে হায়াতের নদী। খুব মনোযোগ। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। নেক লোগোं से दिल मिलाना, जिंदगी जन्नत में, बद लोगों से दिल मिलाना, जिंदगी बर्बाद है। খুব মনোযোগ রে বন্ধু। হযরতে খোয়াজকিজির নদীর পার দিয়া যাইতেছে, হঠাৎ করে পানির তৃষ্ণা আইছে, নদীতে নাইমা কিছু পানি খাইছে। আল্লাহ কহিজিরো এমন একটা নদী থেকে পানি খাইলা, যে পানি খাইলে কেউ মরে না।
তুমি তো মরতা না, তোমারে দুনিয়াতে রাখতে পারতাম না, কারণ সমস্ত সৃষ্টির মরণ আছে, আমার কোরআনে ঘোষণা আছে। এখন তুমি মরতা না, অন্যরারে মারি, হেরা কইব হেবাডারে মারো না, আমরারে মারো কিরে? তাইলে জবাব দিতে হবে, তুমি এমন একটা দেশে যাও কেউ যেন তোমারে না দেখে। ওই দিন থেকে হুয়াস কিজির গেল পানির তলে, হয়ে গেল পানির জগতের বাদশা। জোরে কোন সুবহানাল্লাহ। এই কারণে পানির উপর প্রস্রাব করা কবিরা গুনাহ। মুসা নবী কো আল্লাহ উনি আবে হায়াতের পানি খাইয়া অমর হইয়া পানির তলে গেছে। আমি তো ওই নদীর পানি খাইয়া অমর হইতে পারি নাই, আমি যাইব কি করে? আল্লাহ কো তুই পারতি না, তোর একটা বাজা মাছে নিব। একটা কই মাছ কাইটা লইয়া গেল, ব্যাগের ভিতরে বরলো। 16-17 দিনের রাস্তা হাঁটার পরে মাজমাউল বাহরাইন নদীর পার গেল। ওখানে গিয়া মুসা নবী ঘুমাইতেছে। ইউসা ইবনে নুন উযু বানাইতে গেছে, নামাজ পড়ব। উযু করে আসার পথে এক কোডা পানি ব্যাগে ভরছে। কই মাছ ফেস লাগাইছে দেশে মুফতিরা। কি ফেস লাগাইছে? শিরিক আর বেদাত। কারে শিরিক কারে বেদাত কই মুফতি নিজেও বুঝে না। শরীয়তের কিছু আলেম এলেম লইয়া দৌড়াদৌড়ি করতেছে, তার ভিতরে কিছু নাই, আছে একমাত্র আল্লাহর ওলিদের দরবারে। অমূল্য ধন বিক্রি করে তুই, অমূল্য ধন বিক্রি করে তুই বিনামূল্যে পাবি পাবে রে। কামেল অলির দরবারে যদি যাবি রে তুই, কামেল মুর্শিদের দরবারে যদি যাবি। ইউসা ইবনে নুন চিন্তার মধ্যে পড়ে গেছে। ঘটনাটা ঘটলো কি? মাছ বাইর জানছি, বাজা মাছ ব্যাগের ভিতরে। আমি উর্জু করছি নদীত নাইমা, এক কোটা পানি পড়লো, বাজা মাছটা জিন্দা হইয়া ফালদা পানিত গেল। সামনের দিকে দৌড়তেছে, সুরঙ্গ রাস্তা হইতেছে। যখন আল্লাহু আকবার। পানির তল দিয়া রাস্তা বানাইলে রড সিমেন্ট বালু কয় টন লাগবে? মুসাজিয়া পূর্ব গ্রাম থেকে বামুই বাজার পর্যন্ত যদি রাস্তা বানাই তল দিয়া, কয় টন সিমেন্ট, কয় টন বালু, কয় টন রড লাগবে? কয় কোটি টাকা লাগবে? কয় দর্জন মিস্ত্রি লাগবে? কয় বছর সময় লাগবে? কিছু লাগে নাই, মাছটা ধরতেছে, পানির পিছন দিয়া সুরঙ্গ রাস্তা হইতেছে। তখন আল্লাহু আকবার। ইউসা ইবনে নুনের নামাজের খবর নাই। ও ভাই নামাজি, ওহাবিরা কো সুন্নিরা নামাজ পড়ে না। আর নামাজ তো সুন্নের উপরে ফরজ, সুন্নিদের উপরে নামাজ ফরজ, ওহাবির উপরে ফরজ না। কিয়ামতের পরে ফরলো যার নামে যাইব। খুব মনোযোগ, গভীর মনোযোগ। নামাজ বেহেশতের চাবি, নামাজ দুজখের চাবি। নামাজ পড়ে বেহেশতি, নামাজ পড়ে দুজকি। নামাজ পাইলি কই? নামাজের জন্ম কোথায়? উম্মত রে, নামাজের জন্ম কোথায়? শাজারাতুল ইয়াকিন নামে একটা বৃক্ষ আল্লাহ বানাইছে, 4টা ডাল বিশিষ্ট। একটা ডালের মধ্যে আমার নবীজিকে ময়ূর রূপে রাখছেন 70,000 বছর। যেরকম সুবহানাল্লাহ। 70,000 বছর পরে একটা আয়না বানাইয়া সামনে ধরছে। নবীজি আয়নার দিকে চাইছে, চেহারা মোবারকটা আয়নার ভিতরে গেছে। কেমন লাগতেছে? মাথা মোবারক ঝুঁকাইতেছে, উড়াইতেছে, ঝুঁকাইতেছে, উড়াইতেছে। এই উঠা নামা 5 বার করছে। ওই দিন উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। খুব মনোযোগ। নবী না মানলে পানি খাওয়া ওহাবির জন্য জায়েজ না। নবী না মানলে এই জমিনের ফসল খাওয়া জায়েজ না। ফসল হচ্ছে মাটিতে। দ্বিতীয়বার নবীজি আবার আয়নার দিকে তাকাইছে। নবীজির চেহারা মোবারক থেকে, ময়ূর রূপ থেকে একটা ফোঁটা গাম পড়ছে। এই গাম থেকে আল্লাহ বাতাস বানাইছে, পানি বানাইছে। যখন সুবহান। সাগর বানাইয়া পানি ছাইরা দিছে, বাতাস প্রবাহিত করছে। বাতাসে গিয়া ধাক্কা খাইতেছে, দেওয়ার পর ঢেউ যাইতেছে। ঢেউর থেকে ফেনা তৈরি হইতেছে। ওই ফেনা থেকে মাটির জন্ম হয়েছে। যখন সুবহানাল্লাহ। আউয়ালু মা খালাকাল্লাহু নূরি ওয়া আনা খালাইকি মিন নূরি ওয়া আনা মিন নূরি। বলুন না সুবহানাল্লাহ। এইবার ইউসা ইবনে নুনের নামাজের খবর নাই। 2 চোখ দিয়া চাইয়া রইছে। ঘটনা ঘটলো কি?
কিছুক্ষণ পরে মুসা নবীর ঘুম ভাঙছে। মুসা নবী কো বাইরে বলেছি ভাই পেটে বড় খিদা লাগছে, মাছটা দেখাইয়া লই। মুসা নবী কয় মাছ তো ব্যাগের ভিতরে নাই। কেউ নিছে কনা, পইরা গেছে কনা, তুই খাইছ কোথাও না, তো হইল কি রে ভাই ব্যাগের ভিতরে না মাছটা আসিল? তুমি তো ঘুমাইছিলা, তোমার খবর নাই। আমি উজু করতে গিয়েছিলাম নামাজ পড়বো, উজু করে আসার পথে একটা ফোঁটা পানি। খুব মনোযোগ, ওয়াজের সারমর্ম হচ্ছে কবরে যাইবার আগে আল্লাহ চিন্না যাইও। খুব মনোযোগ, আল্লাহ চিনতে গেলে চিনতে হবে আমার নবীজিরে। আমানার রাসূল না মানাতে আল্লাহ মানা হয় না, নামাজ মানা হয় না। খুব মনোযোগ রে বন্ধু, কোরআনে ঘোষণা। এখন মুসা নবী কো বাইরে তো মাছটা কি তুই খাইছ না? আমি উজু কইরা আইতেছিলাম, একটা ফোঁটা পানি বেগে পড়ছে, মাছটা জিন্দা হইয়া ফালদা পানিত গেছে। বাইটা যতটুক পর্যন্ত গেছে, পিছন দিয়া সুরঙ্গ রাস্তা হয়ে গেছে। কোথায় নাকি বলেছি ওই জায়গাটা পরে যাবো ভাই, যেই জায়গার পানির তলে আল্লাহর ওলি আছে। চলে এবার মাছটা কই গেছে যাইয়া দেখে আসি। যাইতে যাইতে দুই ভাইয়ে পানির তলটা যাইতে বামুই বাজারে গিয়া দেখতেছে পানির তলে একটা গম্বুজ, একজন মুসল্লি সাজদায় পড়ে আছে। যেরকম সুবহানাল্লাহ। পানির তলেও আল্লাহর ওলিয়ে নামাজ পড়ে। ছিল না দুই পাতার মোল্লার দলে ওলি আল্লাহ কারে বলে। খুব মনোযোগ রে বন্ধু, গভীর মনোযোগ। এইবার সালাম ফিরাইলে কথা কইব, পরিচয় দিব, পরিচয় নিব। হুজুর ডাইন দিকে সালামটা ফিরাইয়া বাম দিকে দিয়া তুমি নি ইসরায়েলের নবী মুসা। মুসা নবী এখন আমি আমার পরিচয় দেই নাই। হুজুর জানে কেমনে আমি ইসরায়েলের নবী মুসা? জি আমি ইসরায়েলের নবী মুসা। মুসা নবী ও তুমি নি আল্লাহর কাছে কই আইছো? এলমে লাদুনি, এলমে মারিফতের এলেমের আলেম হইয়া আল্লাহরে দেখতা। আল্লাহ তোমারে পাঠাইছে। মুসা নবী কো এইটা তো আমি জানি, আল্লাহ জানে, তিনি জানে কেমনে? এতে প্রমাণ হয়ে গেল আল্লাহর ওলিগণে অন্তরের খবর জানে। খুব মনোযোগ, আল্লাহর ওলিগণে অন্তরের খবর কেমনে জানে? যিনি আল্লাহর হয়ে যা, আল্লাহ তার হয়ে যা, তখন তার মধ্যে কিছু বাকি থাকে না। জুনাইদ বাগদাদি কো লাইসা ফি জুব্বাতি শাওয়া আল্লাহ তাআলা, আমার এই জুব্বার ভিতরে আল্লাহ ছাড়া কিছু নাই। জুব্বাটা খুললে আমি শুধু আল্লাহরে দেখতে পাই। জোরে কোন সুবহানাল্লাহ। সুলতানুল আরিফিন বাইজিদ বুস্তামি কো আনা সুবহানি মা আজিমুস শানি, আমি নিজে সুবহান, যত শান সব আমার। এই জায়গাতে আমি কই মানুষ দিয়া মানুষ বানাও, আল্লাহ তুমি মানুষ দিয়া মানুষ বানাও। তুমি থাকো কোন জায়গায়? আল্লাহ তোমায় খোঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দায়। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেন যায় নবী? নবীজি ফুল আল্লাহ গারাম, ফুলটা যদি বাংলাদেশে গারানটাও বাংলাদেশে, ফুলটা যদি আরব দেশে গারানটাও আরব দেশে। ফুল যেখানে গারান সেখানে ফুল নবীজি গারান আল্লাহ। আল্লাহ হচ্ছে রাব্বুল আলামিন, নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুরে নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেন যায় নবী? আবার নবীর সুরাত তোমার হলে দিদার হলো কার ছবি? জি জি, আদমের একটা সুরত, আল্লাহর সুরত। খালাকাল্লাহু আদম আলা সুরাতি, আল্লাহ কো আমি আদমরে বানাইছি আমার কুদরতি হাতে, আমি ওদের নিচ্ছুরতে। যখন সুবহানাল্লাহ। নবীর মাঝে তুমি থাকলে মেরাজে কেন যায় নবী? আবার নবীর সুরাত তোমার হলে দিদার হলো কার ছবি? আবার আদম সুরাত করছো নবী। দয়াল রে দয়াময় আমার, আবার আদম সুরাত করছো নবী। তাই দেখে নবীজির গায় আল্লাহ তোমায় খোঁজতে গিয়া পয়রা গেলাম বিষম দায়। এই কমিটির চিন্তায় রেস হিসাবে যদি পরে না দেই তাইলে মাঠ থাকতো না, 12টার পরে শেষ হয়ে যাবে। কথা বোঝেন না? কিন্তু আমরা তো প্রত্যেকটা রজনীতে প্রোগ্রাম করি। আগামী দিন আমার প্রোগ্রাম রংপুর। আপনাদের প্রোগ্রাম নিয়ে আমার টেনশন, আর টেনশন হচ্ছে রংপুরের প্রোগ্রাম নিয়ে 500 কিলোমিটার যেতে হবে। আমি কোন সময় রওনা দেবো, কোন সময় যাবো,
এত দূরের পথ রানিং করে। আমারে বিশের বক্তা দিছে, বিশের বক্তার জায়গাতে আমার রাখতো, আমি ওয়াজ করে চলে যেতাম। এতক্ষণ আমি ঢাকা বাড়ি পার হয়ে যেতাম। মনোযোগ, তুমি যে এলেম অর্জন করে আল্লাহকে দেখতেছ, এই এলেম তুমি পারতা না। মুসা নবী কিরে পারতাম না। আরে মুসা নবী পারে না, দুই পাতার মোল্লা কেমনে পারবো? সম্মানিত একজন নবী, পারতা না। কিরে পারতাম না, আপনি হুকুম করবেন আমি মেনে নেব। আরে হুকুমটা সহজ, মেনে নেওয়াটা বড় কঠিন। ইন্টারভিউ চলতেছে মুসা নবী আর হযরতে ওয়াসকিজের মাধ্যমে। মুসা দিয়া পূর্বগ্রাম থেকে যাইব বামুই বাজারের মধ্যে একটা নদী, নদীটা কি দেখা পারিব? নৌকা দিয়ে। নৌকার মধ্যে তিনজন উঠছে, মুসা নবী, ওনার ভাই হযরতে ওয়াসকিজির। বামুই ঘাটে গিয়া দুইজন উঠতে গেছে, হযরতে ওয়াসকিজির উঠে না, দাঁড়াই দিছে। মুসা নবী আয়েন না হুজুর, আয়েন না, আইতাছি। আইতাছে কে জানা দিছে, নৌকাটা ডোলা করছে। ডোলা করে উপরে গেছে, হুজুর আমরা আল্লাহর ওলি, আল্লাহ পাঠাইছে আপনার কাছে, দুই প্রকার এলেম শিখে আমরা থেকে আল্লাহ দেখতাম। এটা কি কোন ওলির কাজ? গরিব মাঝ তিনটা লোক পার করলো, টাকা পয়সা না দিয়া নৌকাটা ডোলা করে দিছেন, এটা কি করছেন? আমি তো আগে বুঝলাম তুই পারতি না। ঠিক আছে, বেয়াদবি ক্ষমা চাই। মামির থেকে গেছে লাখাই, মরুভূমির উপর দিয়ে গিয়ে দেয় ছোট্ট ছোট্ট ছেলেরা। আল্লাহর ওলিরা কি করে দেখেন, ছোট্ট ছোট্ট ছেলেরা কেমনে ওলিরা বাঁচায় বিপদ থেকে। ছোট্ট ছোট্ট ছেলেরা খেলাধুলা করতেছে, তার মধ্যে সবচেয়ে সুন্দর যে ছেলেটা ডাক ডাকা চাইনা গাট্টার মেঝে বাড়ি মারছে, দুই তিনটা ফাঁকে মারা গেছে। বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুসা নবী কই সময় নৌকা ডোলা করছে, জিগাইলে কইছে বুঝতাম না। এখন বালাফোড়া বাড়িতে মারিলে হুজুর এটা করলো কি? এটা কি কোন ওলির কাজ? হ্যাঁ বেটা কই পাঠাইছে আল্লাহ আমারে? কার কাছে পাঠাইছে? বেটা বালা মানুষটারে বাড়ি দেয়া মাইরা লাইছে। হুজুর এটা তো কামটা বালা করলেন না, এটা বুঝে আসে নাই। ও দেখ আমি আগে বুঝতাম তুই পারতি না। ইন্টারভিউ কইটা গেছে? দুইটা। এখন লাহাই থেকে যেতেছে নাসিরনগরের দিকে, রাস্তার পাশে দিয়ে দুই বাইরে দাঁড়া করে একটা বিল্ডিং মধ্যে দিয়ে ফাড়া, এটা রাস্তা করে হাঁটাইছে, হাঁটাই করলো যাই। মুসা নবী একে একে তিনটা ঘটনা ঘটাইছেন, একটার অর্থ বুঝিনি, না বোঝা পর্যন্ত সামনে একটা কদম দিতাম না। এই মুসা আমি তোর আগে বুঝতাম তুই পারতি না, তুই কিছু পারবি। আমি কিতা খাড়াইছি, কিতা ফাড়া ফাড়া। তোর শখের এলেমের পাওয়ার হইল ফাড়া। তোরে যে এলেম দিছে আমারে সে এলেম দিছে না, আর আমারে যে এলেম দিছে তোরে সে এলেম দিছে না। তোর দিছে জাকিরি, আমার দিছে বাতিনি। তোর এলেম আর আমার এলেম এক জিনিস না। তুই দেখছ ফাড়া, আমি দেখছি কি জানো? ফাড়ার ভিতরে কতগুলি ঈদ আছে, ঈদের ভিতরে একটা ধনভাণ্ডার আছে। সুবহানাল্লাহ কইতেন না? দুইজন আল্লাহওয়ালা মানুষ, এরা মইরা কবরে গেছে, জান্নাতুল ফেরদাউসে আছে। এতিম দুইটা ছোট্ট বাচ্চা, নাবালক বাচ্চা দুনিয়াতে রেখে গেছে। এটি বড় হইব, নাবালক থেকে সাবালক হইব, ইটটি সরাইয়া ধনভাণ্ডারটা উড়াইয়া ভবিষ্যৎ জীবনটা সুখ শান্তিতে কাটাইব। যদি এক এলাকার মানুষ ফাড়ারা দেখে, ইটটি দেখে তো হামাইব, নিশ্চয়ই কোনো তার ভিতরে আছে। এরা ইটটি সরাইয়া ধনভাণ্ডারটা নিয়ে যাইব, ভবিষ্যতে বাচ্চাটির কষ্ট হইব। আমি পাড়ারে হারাইয়া ধনভাণ্ডারটা সেভ করছি ভবিষ্যতে বাচ্চাটির জন্য। কারটা কি হারাম করছি? হারাম করছি না হুজুর, তাইলে ঠিক আছে। দুই নম্বরে মুসারে তুই দেখছ বালাফোড়ারে বাইরে মাইরা ফেলাইছে। এই মানুষ খুন করা মহাপাপ। ইচ্ছা করে যদি কেউ কারো খুন করে লোকটা জাহান্নামী, আমি ইচ্ছা করে তারে মারছি। তুই কইস এটা কলির কাজ। আমি তুই দেখছ আমি খারাপ করছি, আমি করছি বালা। কেমনে? সেটা বর্তমানে নিষ্পাপ, নিষ্কলঙ্ক, জান্নাতি। নাবালক থেকে সাবালক হইব, তখন করবো কুফুরি। কুফুরি করলে কাফের হইব, কাফের হইলে জাহান্নামে যাইব। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। তার লোক যারা বন্ধুত্ব করে চলবো, এদিক কুফুরি করে কাফের হইব, এদিও জাহান্নামে যাইব। এই সন্তানটি জাহান্নামী হওয়ার কারণে মা বাপকে জান্নাতের মধ্যে আছে, এদিকে বাইরে করে জাহান্নামে দিব। এই কারণে নিষ্পাপ থাকতে আমি দুনিয়ার থেকে সরাই দিছি। কারণটা কি হারাপ করছি? তাইলে হুজুর ঠিক আছে। দুই নম্বর ইন্টারভিউ শেষ। মুসা নবী শোনো, পৃথিবীতে কেউ যদি উপকার করে, বিনিময়ে তুমি উপকার করো, অপকার করো না। উপকার করা মানুষের কাজ। তুমি দেখছো আমি টাকা না দিয়ে অপকার করছি, আমি নৌকা ডোলা করে উপকার করছি।
যেরকম সুবহানাল্লাহ। তো এটা আবার কেমনে? কিছুদিনের মধ্যে একটা জালেম বাদশার আবির্ভাব হবে, মূর্তি পূজা করার জন্য একটা স্পর্শারা নৌকা লাগবে। মুসারে এই ঘাটে স্পর্শারা নৌকা একমাত্র এইটাই আছে। জালেম বাদশা লইয়া গেলে গরিব বেড়া মরবো, এবার আমরা রেফার করে উপকার করছে, আমি ডোলা করে স্পট লাগাইছি, এটা পূজার কাজে লাগতো না। জালেম বাদশার পূজা শেষ হইব, সামান্য পয়সা বের কইরা তক্তা লাগাইয়া মাঝিগিরি কইরা জিফত লইয়া খাইব। যদি তক্তা না হো লাগা এই নৌকা দা পানি উঠতো না। জোরে কোন সুবহানাল্লাহ। কামটা কি খারাপ করছে করা? তাইলে হুজুর ঠিক আছে, এখন আসেন, এখন আসেন। আল্লাহরে দেখতে গেলে দেখতে হবে নবীজিরে। খুব মনোযোগ, গভীর মনোযোগ। এইবার নবী গেছে মেরাজে। কই গেছে? কত বছর বয়সে গেছে? 53 বছর বয়সের ঊর্ধ্বে নবী মেরাজে গেছে। এই 53 বছরের ভিতরে নামাজ এক ওয়াক্ত ছিল না। এরা যে নামাজ পড়ে না, এরা কি দুজখে যাবে? বন্ধুরে, খুব নামাজ বড় উত্তম বন্দেগী। 40 বছরের ভিতরে নামাজ নাই। নবুয়াত প্রকাশ 40-এ, হাকিকতে সৃষ্টির শুরুতে নবুয়াত প্রাপ্ত। নবুয়াত শব্দটা নাবা শব্দ হইতে, যাহার অর্থ খবর, গায়েব কি খবর দেনওয়ালা। নবুয়াত শব্দটা নাবা শব্দ হইতে, যাহার অর্থ হচ্ছে গায়েব কি খবর দেনওয়ালা। নবী না জান না গায়েব খবর দিব কেমনে? নবী দেখছে না এমন কোন সৃষ্টি নাই। আল্লাহ গোপন, আল্লাহরও নবী দেখছে। জোরে কোন সুবহানাল্লাহ। খুব মনোযোগ রে, গভীর মনোযোগ। সুন্নিরা কোটি কোটি জান্নাত দিব যদি সুন্নি হয়ে মরতে পারো। আল্লাহ হাসরের দিন কইব, বন্ধুরে, বন্ধু দেরি কইরেন না, আপনি আপনার উম্মতকে নিয়ে জান্নাতে চলে যান। নবী কইব, আমার একটা উম্মত তো জান্নাতে যাইতো না। ও দোস্ত, কোন কি? আপনার উম্মতের জন্য জান্নাত বানাইছি, যাবে না তো যাবে কই? নবী কইব, তুমি কেমন কারিগর, কেউ দেখছে না, আমি দেখছি। আমার উম্মতে দেখতে চাই তোমারে, দেখা দাও তুমি ময়দানে মহাশরে। যেরকম সুবহান। সমস্ত নুরানি পর্দা উঠাইয়া নিবে, এক নজর দেখা দিবে, কোটি কোটি বছর কেটে যাবে। কিসের বেহেশত, কিসের দুজক, খবর থাকবে না। যেরকম সুবহান। এখন আসেন বন্ধু, মেরাজ থেকে রওনা দিব। 27 বছর, লম্বা চড়া ঘটনা। মেরাজ থেকে রওনা দিব। আল্লাহ কো দোস্ত যাইয়েন না, আপনি গেলে আমার ভালো লাগতো না। আপনি মাসুক, আমি আশেক। মুসা নবী আশেক, আল্লাহ মাসুক। আর আল্লাহ নিজে আশেক, আমার নবী মাসুক। যেরকম সুবহান। নবী কো, আল্লাহ তোমার বাড়ি দেখছে কেন থাকতাম না। ও দোস্ত যাইয়েন না, আরশের পাশে আপনাকে জায়গা দেব। সুবহানাল্লাহ বলেন। আমার আরশের পাশে আপনাকে রাখবো। আমি তোমার কাছে থেকে ভালো লাগবে না, ভালো লাগবে আমার উম্মতের কাছে গেলে। জোরে করুন সুবহান। আমি আমার উম্মতকে জমিনে ফেলাইয়া আমি তোমার কাছে থাকতাম না। আল্লাহ কো দোস্ত তাইলে যান, একটা কাম করেন, উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ লইয়া যান, 6 মাস রোজা লইয়া যান। 6ষ্ঠ আকাশ আইয়া দেখে মুসা নবী দাঁড়াই রইছে। মুসা নবীর আরজিটা ছিল আল্লাহরে দেখা। কারে দেখা? আল্লাহরে। মুসা নবীর কাছে নবী আইছে, সালাম দিয়ে কো, বন্ধু, বন্ধুর বাইত গেলে কিছু না কিছু আনে। আপনি আপনার উম্মতের জন্য কি আনছেন? নবী কো, 50 ওয়াক্ত নামাজ আনছি। মুসা নবী কো, হুজুর শুনেন, আপনার উম্মত দুর্বল, আপনার উম্মত দুর্বল, আমার উম্মত তো দুর্বল। ও নবী গো, আপনার উম্মত দুর্বল হবে, হায়াত কম হবে, এতগুলি নামাজ আপনার উম্মতে পারতো না। আল্লাহর কাছে যান। এখন প্রশ্ন, আমার নবীর উম্মতে পারবো কি পারতো না? মুসা নবী ভালো জানে না, আমরা নবী ভালো জানে। আমরা নবী যাই না 50 ওয়াক্ত নামাজ আনছে। মুসা নবীর রিকোয়েস্টে 9 বার গেছে, প্রতিবারে 5 কমাইয়া 45 দিছে। আল্লাহ কইছে, দোস্ত শুনো, ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিয়াদ। আমি আল্লাহ এক, আমার কথা এক, আমি ওয়াদা খেলাপ করি না। তোমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ দিছি, পারতো না বিদায় 45 কমাইছি, 5 ওয়াক্ত দিছি। তোমার উম্মত হইয়া যদি 5 ওয়াক্ত পড়বো, আমি আল্লাহর 50 ওয়াক্তের সওয়াব ঠিক থাকবো। সুবহানাল্লাহ। নবী 9 বার গেছে, আইছে কারণ কি? নবী কো, মুসা রে, তোর নির্দেশে আমি যাই না, আমি যাই নাই আনছি। আগেও 50, পরেও 50 হয়ে থাকবো, কম তো না। কিন্তু আল্লাহ কইছে, তুই দেখবি আল্লাহরে, দেখতে হবে আমারে। মান রানী ফাকাদ রাল হাক্কা। যেই ব্যক্তি আমি রাসূলকে দেখলো, সে যেন আল্লাহকে দেখলো। জোরে কোন সুবহানাল্লাহ।
খুব মনোযোগ রে বন্ধু। এখন আল্লাহ আমার দিকে স্বাদ মিটছে না, নইবার নিচে বাহানা দিয়া আমিও গেছি আল্লাহর দিকে, আমারও স্বাদ মিটছে না, আমিও গেছি আল্লাহরে দেখবার লাগিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। মুসা নবী দেখছে আল্লাহরে, দেখছে আমার নবীরে। সেই নবী, যেই নবী দেখলে আল্লাহ দেখা হয়, আমরা সেই নবী চাই কি চাই না? দুহাতুল দেখান, নবী চাই কি চাই না? আর ইয়া রাসূলুল্লাহ, ইয়া গাউসুল আজম দোস্ত, আমরা আসি সেখানে, আমরা আসি সেখানে। জিন্দাবাদ, জিন্দাবাদ। সবাই বলি মারহাবা। বেড়াগিরিত বাজান কিছু নাই। সালাত নিয়া সালাত নিয়া मदद या रसूल अल्लाह, मदद मदद या हबीब अल्लाह, मदद सलाम रसूल अल्लाह, मदद या गौसुल आज़म, मदद मदद या हाजा बाबा, मदद सलात